যখন সাইট ম্যাপ নিয়ে আলোচনা করছিলাম, একটা সমস্যার কারণে আর পরে দেখাইতে পারি নাই। সেই জন্য আমি আবার নতুন করে আর একটা ওয়েবসাইট নিলাম, এটা নতুন করে দেখানোর জন্য। যে ওয়েবসাইট নিয়ে কাজ করতেছিলাম ওই ওয়েবসাইট আলাদা ইমেল দিয়ে করা ছিল, যার কারণে আমরা ভেরিফিকেশন করতে পারি নাই। নতুন করে আমি আর একটা ওয়েবসাইট নিয়ে, কি সমস্যা তাহলে? না, লেখা নাই, সব কিছু ঠিক আছে, লেখা তো কিছু নাই। প্রথমে কি করতে হবে, আমাদের সাইট ম্যাপ ক্রিয়েট করে নিতে হবে। যে ওয়েবসাইটে আমরা সাইট ম্যাপ করবো সেটা xml-sitemap.com থেকে প্রথমে সাইট ম্যাপ ক্রিয়েট করে নিতে হবে। তারপর ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এই হেয়ার থেকে যেটা ফাইল আমরা সাইট ম্যাপ থেকে করেছি সেই ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। নেওয়ার পর আমাদের যেটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে কোথায় অ্যাডমিন প্যানেলে আপলোড করতে হবে। অ্যাডমিন প্যানেলে গিয়ে এখানে একটা ম্যানেজার অপশন আছে, ম্যানেজার অপশন থেকে ফাইলটা আপলোড করে নিতে হবে। আমি আগে জানলে ওই ওয়েবসাইট দিয়ে কাজ করতাম না, আসলে জানতাম না। এই সাইটটা মূলত ক্লাস দেখানোর জন্য। এখান থেকে সাইট ম্যাপ ফাইলটা অ্যাড করে নিব। সাইট ম্যাপ কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা তো আমরা জানি। সাইট ম্যাপ ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যে আমরা সাইট ম্যাপটা আপলোড করলাম সেটা আবার ওয়েবমাস্টার টুলসে গিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করতে হলে ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইট আগে ভেরিফাই করতে হবে। ওয়েবমাস্টার টুলসে গিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা আগে ভেরিফাই করি। এটা ওয়েবমাস্টার টুলসে আমরা আসছি। তো টুলে আসার পর অ্যাড প্রপার্টি অপশন, যেটা একটু আগে দেখালাম, সেই অপশনটা আমরা চুজ করে নিছি। অ্যাড প্রপার্টি অপশনে গিয়ে এখানে এরা বলছে যে ওয়েবসাইট, তো আমরা এখানে আমাদের যেটা ওয়েবসাইট এটা অ্যাড করে নেব। অ্যাড করে নেব। এখানে অপশন আছে দুইটা, রিকমেন্ড মেথড আর একটা হচ্ছে অল্টারনেটিভ মেথড। তো ইজি একটা মেথড আছে, অল্টারনেটিভ মেথড এর আগে দেখাইছি আপনাদের। যখন করবেন প্লাগইন দিয়ে করতে পারেন বা সহজভাবে এইভাবে করতে পারেন। এখানে দিস ডাউনলোড দিস HTML ভেরিফিকেশন ফাইল, এই ফাইলটা ডাউনলোড করেও ভেরিফিকেশন করা যায়। কিরকম, এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। এক ফাইলটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পর আমাদের অ্যাডমিন প্যানেলে আছে না, অ্যাডমিন প্যানেলে যেভাবে সাইট ম্যাপ অ্যাড করছি ঠিক সেভাবে এই ফাইলটা আপলোড করে নেব। আসলে ঠিক সেম ভাবে এই ফাইলটা আপলোড করে নিব। আবার এভাবে ভেরিফিকেশন করা যায়। হ্যাঁ, যেটা এর আগে দেখাইছি আপনার কাছে বেশি ঝামেলা মনে হয়েছে, প্লাগইন এই জন্য সহজভাবে এটাই আবার দেখাচ্ছি। এটা গুলা ফেলছেন কি জন্য? সহজ। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, উনি ওভাবে দেখাইছিল, আমি এভাবে কাজ করছি, তো এভাবে করা যায়, সমস্যা নাই। এখানে ফাইল অনেকগুলো দেখাচ্ছে, তাই ফাইলটা ডিলিট করে দিই। তো বিষয়টা আমার তখন বললেই তো হইতো যে স্যার আমাদের এভাবে দেখাইছিল। তো ওটা ওই ওয়ে দিয়েও করা যায়, আমি ওই দিয়েও করি, সমস্যা নাই। তো এটা দিয়ে যখন বুঝতে পারলাম যে একটু সমস্যা ফিল করতেছে, ওই জন্য আবার নতুন করে এভাবে দেখালাম।
এইভাবে ফাইলটা আপলোড করে নিলাম। এই পর্যন্ত বুঝতে কার কার সমস্যা হয়েছে? হ্যাঁ, এটা দেখাচ্ছি সহজভাবে করার জন্য। ওইটা ভুলে যান, কারণ ওইটা আপনারা প্যারা মনে করছেন প্লাগইন, কিন্তু ওভাবে ম্যানুয়ালি করা যায়। তো এই জন্য আমি আবার এইভাবে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ হ্যাঁ, ফাইল ম্যানেজারে গিয়ে আপলোড করতে হবে। হ্যাঁ, একই জায়গায় যেখানে আমরা সাইট ম্যাপ আপলোড করছি ঠিক যে সেম জায়গায় গিয়ে আপলোড করতে হবে। এখন ভেরিফিকেশন। হ্যাঁ, যে ফাইলটা আমরা ডাউনলোড করছি ওই ফাইলটা গিয়ে আপলোড করে দিতে হবে, যেভাবে সাইট ম্যাপ আপলোড করলাম আমাদের ওয়েবসাইটে ঠিক সেম ভাবে। দেখেন কংগ্রাচুলেশন আসছে, তার মানে আমাদের সাইটটা ওয়েবমাস্টার টুলসে অ্যাড হয়ে গেছে। এখন আমরা যে সাইট ম্যাপ করলাম, আমরা এখন সাইট ম্যাপটা গিয়ে ওখানে ওয়েবমাস্টার টুলসে ভেরিফাই করে দিব। আমাদের ওয়েবসাইটটা অ্যাড হয়ে গেছে, দেখেন মাইন্ডসেট ভিডিও শো করতেছে। দেখেন এখন আমরা কি জন্য আসছি? সাইট ম্যাপ অ্যাড করার জন্য আসছি। তো আমাদের ওয়েবসাইটে অ্যাড করার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের অপশন চলে আসছে। ক্রাউল জিরোস, ক্রাউল স্টেট, ফেস অ্যাজ গুগল, সাইট ম্যাপস। আমরা যেহেতু সাইট ম্যাপস, মাগরিবের আজান দিচ্ছে, একটু আগে না আসলে আজান দিল। যারা নতুন নামাজ পড়ে না তারা কিন্তু বিরক্ত ফিল করতেছে। ইমাম হোসেন কি বোঝা যায়? তাহলে একজন একজন করে সবার কাছ থেকে সাইট ম্যাপ ক্রিয়েট করে নেব। আপনাদের যেহেতু সাইট নাই সেহেতু এখানে যা যা আমি অ্যাড করছি সব ডিলিট করে দিব। ডিলিট করে দিয়ে নিউ ভাবে করে নেব। করতে পারবেন না? হ্যাঁ, একটাই দিন।
জাস্ট ফাইলটা হ্যাঁ দেখাবো, ফাইলটা ডাউনলোড করতে হবে। করার পর আচ্ছা আচ্ছা, তারপর যেভাবে সাইট ম্যাপ অ্যাড করলাম ওয়েবসাইটে গিয়ে ফাইল ম্যানেজারে গিয়ে সেভাবে সেম জায়গায় আপলোড করে দিতে হবে ওই ফাইলটা। কিছু লাগবে না, প্লাগইন ট্রাগইন ওই ঝামেলা মনে হচ্ছে আপনাদের কাছে, ওই জন্য বিষয়টা স্কিপ করে গেছে। টিএক্সটি হয়। হ্যাঁ হ্যাঁ, যেটা প্রয়োজনীয় যেরকম ফাইল সেরকম ফাইল আপলোড করা যায়। ঠিক আছে, ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হওয়ার পর দেখেন যে আমাদের ওয়েবসাইটটা এখন শো করতেছে ওয়েবমাস্টার টুলসে। এর আগে কি শো করছিল? জাস্ট ভেরিফাই হওয়ার পর mindsetbd.com শো করতেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে সাইট ম্যাপ অ্যাড করা। তো সাইট ম্যাপ অ্যাড করতে যা যা করা লাগে অলরেডি আমরা করে আসছি, এখন শুধু করতে হবে ওয়েবমাস্টার টুলসে গিয়ে সাইট ম্যাপটা ভেরিফাই করে দিতে হবে। তো এখানে দেখেন আমরা www.mindsetbd.com এই ওয়েবসাইটের সাইট ম্যাপ করার জন্য আসছি। তো এখানে দেখেন www.mindsetbd.com এর নিচে দেয়া আছে ভিউ ডিটেলস। ভিউ ডিটেলস অপশনে গিয়ে তারপর এখানে দেখেন অনেক ওয়েবসাইট আছে, অনেক মানে অপশন আছে, সেট প্রিপেয়ার্ড ভার্সন, চুজ কান্ট্রি, ম্যানেজ সাইট ইউজার, সাবমিট এ সাইট ম্যাপ, ইউজিং সার্চ পারসন। আমরা আমরা কিসের জন্য আসছি এখানে? সাবমিট এ সাইট ম্যাপ। তো এখানে এই অপশনটা আমরা চুজ করব। অ্যাড, তারপর অ্যাড অপশনটা আমরা ক্লিক করব। এখানে দেখেন www.mindsetbd.com, তারপর এটা কি স্ল্যাশ পর্যন্ত আছে। তারপর এখন আমাদের কাজ হচ্ছে XML সাইট। আমরা কোথায় গিয়ে সাইট ম্যাপ করছি? XML। দেখেন www.mindsetbd.com এর স্ল্যাশের পর কি দেওয়া আছে? sitemap.xml। তাহলে sitemap.xml এই জিনিসটা আমরা ওখানে গিয়ে জাস্ট অ্যাড করে দিব। mindsetbd.com স্ল্যাশের পর sitemap.xml, জাস্ট এতটুকুই। বোঝা গেছে? আইটেম সাবমিটেড। এখন এটা 24 ঘন্টার মধ্যে ভেরিফাই করে নিবে গুগল। ওয়েবসাইট নিয়ে কাজ করা হয়েছে। হ্যাঁ, তারপর কনফার্মেশন আসবে আমাদের ইমেলে। এই পর্যন্ত ক্লিয়ার? একজন বলছিলেন কিভাবে রিকমেন্ডেড মেথডে মানে সাইট ম্যাপটা গিয়ে আপলোড করা যায় বা ওয়েবসাইটটা ভেরিফিকেশন করা যায়। প্রথমে ফাইলটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ফাইলটা ডাউনলোড করার পরে যে সি প্যানেল আছে না, সি প্যানেলে ফাইল ম্যানেজার যেটা অপশন আছে, আচ্ছা শুরু থেকে দেখে এই যে ফাইল ম্যানেজার অপশনটা আছে না,
ফাইল ম্যানেজার অপশনে যাইতে হবে। ফাইল ম্যানেজার অপশনে গিয়ে এখানে দেখেন লেখা আছে পাবলিক এসটিএমএল। পাবলিক এসটিএমএল এ গিয়ে আমাদের যে ফাইলগুলো আপলোড করে দিতে হবে। এখানে জাস্ট দেখেন এই যে এখানে আছে গুগল, দেখা যায় এই ফাইলটা আমরা এখানে আপলোড করে দিচ্ছি। আপলোড করে দেওয়ার পর ওয়েবমাস্টার টুলস থেকে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তাহলে সাইট ম্যাপ কি? সাইট ম্যাপ হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের ম্যাপ, যার মাধ্যমে কোনো ওয়েবসাইটের কোথায় কোন পোস্ট, কোন কন্টেন্ট, কীরকম ভিজিটর আসে সেগুলো নির্ধারণ করা হয়। সাইট ম্যাপ করতে হলে আমাদের প্রথমে কোথায় যেতে হবে? XML sitemaps.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে শুরুতে আমাদের যেটা ওয়েবসাইটটা দিতে হবে। তারপর এইখানে ফ্রিকোয়েন্সি অপশন থেকে অলওয়েজ সিলেক্ট করে দিতে হবে, যেন আমাদের ওয়েবসাইটটা অলওয়েজ গুগল আপডেট করে নিতে পারে। আর যদি এটা আমরা আওয়ারলি সিলেক্ট করি, সেটা আওয়ারলি করে নিতে গুগল প্রতি ঘন্টায় সেটা আপডেট করে নিবে। আর যদি ডেইলি করি তাহলে প্রতিদিনই করবে, একদিন পর পর। যাই হোক, এভাবে অনেক অপশন আছে, তো এক্ষেত্রে আমরা অলওয়েজ অপশনটা ইউজ করব। তারপর এখানে ইউজার সার্ভার রেসপন্স যেটা আছে সেটাই থাকবে, নন যেটা আছে সেটাই থাকবে। তারপর স্টার্ট অপশনে ক্লিক করতে হবে। স্টার্ট অপশনে ক্লিক করলে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েট হবে। তখন আমরা কি করব? সাইট ম্যাপটা ডাউনলোড করে নিব। তারপরে আমাদের ওয়েবসাইটে গিয়ে ফাইল ম্যানেজারে যেতে হবে। অ্যাডমিন প্যানেলে গিয়ে ফাইল ম্যানেজারে যেতে হবে। ফাইল ম্যানেজারে গিয়ে ফাইলটা পাবলিক এসটিএমএল থেকে আপলোড করে দিতে হবে। এই পর্যন্ত আমাদের সাইট ম্যাপের কাজ শেষ। এখন আমাদের কি করতে হবে? ওয়েবমাস্টার টুলসে গিয়ে আমরা যে সাইট ম্যাপটা করছি সেটা আমাদের ওয়েবসাইটের সঙ্গে ভেরিফাই করতে হবে। কোনটা? ওয়েবমাস্টার টুলসটা আরেকবার দেখাবো। আচ্ছা, তো শুরুতে আমাদের কি করতে হবে? ওয়েবমাস্টার টুলসে যাইতে হবে। ওয়েবমাস্টার টুলসের মধ্যে আমি চলে আসছি। এখন আমরা যে ওয়েবসাইট নিয়ে সাইট ম্যাপ করব সেই ওয়েবসাইটটা অ্যাড করে দিতে হবে ওয়েবমাস্টার টুলসে। তো ওয়েবমাস্টার টুলসে অ্যাড করে দিতে হলে কি করতে হবে? অ্যাড এ প্রপার্টি অপশনটা চুজ করে আমাদের যেটা ওয়েবসাইট সেটা এখানে দিতে হবে। তারপর ওরা কি করবে? লিঙ্ক দিয়ে দেবে গুগল। ওই লিঙ্কটা ডাউনলোড করে নিব আমরা। ডাউনলোড করার পর ওই লিঙ্কটা আমরা আবার ফাইল ম্যানেজারে এসে হ্যাঁ, ওই ফাইলটা এই যে পাবলিক এসটিএমএল একটা অপশন আছে না, এই অপশনের ভেতরে গিয়ে এইভাবে আপলোড করে দিতে হবে। এই আপলোড থেকে জাস্ট আপলোড করে দিলে কাজ শেষ। তারপর ওয়েবমাস্টার টুলসে ভেরিফাই অপশনে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটা ভেরিফাই হয়ে যাবে। এখন আমাদের কাজ হচ্ছে কি? সাইট ম্যাপ লিঙ্কটা অ্যাড করে দেওয়া। তো সাইট ম্যাপটা লিঙ্কটা করে দিতে হলে আমাদের ওয়েবমাস্টার টুলসে আমাদের ওয়েবসাইটটা যখন অ্যাড হবে তখন মোর একটা অপশন আছে, কি জানি একটা অপশন কাজ করলে তখন না বলতেছি, এই যে ভিউ ডিটেলস। আমরা তো ভেরিফাই করলাম ওয়েবমাস্টার টুলস থেকে আমাদের ওয়েবসাইটটা। ভেরিফাই করার পর আমাদের ওয়েবসাইটটা এইভাবে শো করবে। এই ভিউ ডিটেলস অপশনে যাইতে হবে, গিয়ে সাবমিটে সাইট ম্যাপে গিয়ে সাইট ম্যাপ অ্যাড করা আছে যার কারণে শো করতেছে না। স্ল্যাশের পর এখানে যে লিঙ্কটা শো করবে, হ্যাঁ, ওই জাস্ট ওই লিঙ্কটা লিখে দিয়ে সাবমিট করলে হয়ে যাবে। sitemaps.xml স্ল্যাশের পর জাস্ট একটু লিখে দিয়ে অ্যাড করে দিলে আমাদের সাইট ম্যাপটা ক্রিয়েশন হয়ে যাবে। ক্লিয়ার? এই সাইট ম্যাপের উপর আপওয়ার্কে জব পোস্ট হয় বা ফাইবারেও হয়, সব জায়গাতেই।
হ্যাঁ সাইড ওদেরও বিজনেস করে, অনেক লিঙ্ক অনেক কিছু করে ওরা। হ্যাঁ স্টেপ টু স্টেপ। তাহলে এখন ভিডিও অফ করি।